শুনছেন খুনিরা পাঁচজন, লেখা গৌতম রায়, পাঠে অনিন্দ। প্রথম অধ্যায়, পল। ঘটনাটা যে শেষ পর্যন্ত এত দূর গড়িয়ে যাবে সেটা ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে পারেনি। নকআউট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ না, কোনো ময়দানের খেলা নয়। যোগীপাড়া লেনের মিতালি সংঘ প্রতি বছরই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। কাছেই একটা পার্ক আছে, খেলাধুলোর পার্ক। পার্কের চারপাশে সকালে বৃদ্ধ বৃদ্ধারা মর্নিং ওয়াকে আসেন। তারপর গরমের দিনে মোটামুটি সকাল দুপুর পার্ক ফাঁকাই থাকে, কিন্তু ক্রিকেট সিজনে খেলার আসরটা বেশ জমিয়েই বসে। এপাড়া সেপাড়া থেকে নানান ক্লাব এসে টুর্নামেন্টে নাম দেয়। এবারও তেমনই আসর বসেছিল। এবারের ফাইনাল যোগীপাড়ার মিতালি বয়েস আর দর্জিপাড়ার নবীন সংঘের মধ্যে। এই দুটো টিমের মধ্যে বরাবরের রেষারেষি। গতবারেও এই দুটো দলই ফাইনালে উঠেছিল, কিন্তু হোম টিম হেরে যায়। তাই মিতালি বয়েস এবার কোমর বেঁধে নেমেছে গতবারের হারের বদলা নেওয়ার জন্য। এখন ডিসেম্বরের শুরু, এরই মধ্যে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে। যোগীপাড়ার কাছেই দেশপ্রাণ পার্কে খেলার মাঠ বেশ সেজে উঠেছে। উদ্যোক্তা মিতালি বয়েস মাঠটাকে সাজিয়ে একটা উৎসবের মেজাজে নিয়ে এসেছে। মাইকে হালকা ভলিউমে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজছিল। কিছু আগে অ্যানাউন্স করা হয়ে গেছে আর 10 মিনিটের মধ্যে খেলা শুরু হবে। মাঠের ভিড়টাও হয়েছে বেশ। বিশেষ করে দুদলের কুচো থেকে শুরু করে বাগদা গলদারাও সমবেত চিৎকারে মাঠ গরম করে রেখেছে। বাউন্ডারি লাইনের বাইরেই একটা প্যাভিলিয়নও তৈরি হয়ে আছে। কর্তা ব্যক্তিরা সব সেখানেই মনমতো চেয়ার দখল করে বসে আছেন। মাইকে ঘোষণা করা হলো এবার টস হবে। দুই দলের ক্যাপ্টেন মাঠে নেমে এলো। তার আগেই আম্পায়ার আর লেগ আম্পায়াররা এসে উইকেট সাজিয়ে দিয়েছেন। এবার টসের পালা। মিতালি বয়েসদের পল বিশ্বাস আর নবীন সংঘের সৌমেন সিংহ টস করতে নামে, কিন্তু টসে হারে মিতালি বয়েস। নবীন সংঘ ব্যাটিং না নিয়ে ফিল্ডিংটাই বেছে নিল। 50 ওভারের খেলা। নবীন সংঘের আন্ডার 16 প্লেয়াররা মাঠে নেমে পড়েছে। একটু পরেই মিতালি বয়েসের পল আর রুন বাগচি ব্যাট করতে নামে। দুজনেই ওপেনিংয়ে ওস্তাদ খেলুড়ে। ওরা দুজন একসঙ্গে আরম্ভ করলে খেলার চেহারাটাই পাল্টে যায়, এবং গেলও তা। 30 ওভারে দুজনের কেউই আউট না হয়ে 175 রান তুলে দিল। ক্যানেস্তারা পেটানোর আওয়াজে মাঠে তখন কান পাতা দেয়। সেঞ্চুরি করেই আউট হয়ে গেল পল। তারপর বাকি 20 ওভারে বাকি প্লেয়াররা মিলে রান তুলল 350। অর্থাৎ 351 টার্গেট নিয়ে মাঠে নামল নবীন সংঘ। অবশ্য তারাও কিছু কম যায় না। ওদের ওপেনার নিমাই দাস আর অমিয় সেন এসেই এমন বেধড়ক প্যাঁদানো শুরু করল, 30 ওভারেই তুলে দিল 250 রান। নবীন সংঘর শাঁখ, কাশি আর ক্যানেস্তারা তো ছিলই, সঙ্গে ছিল সিংহনাদ। অর্থাৎ আর 20 ওভারের মধ্যে যেভাবে খেলা এগোচ্ছে, বাকি 100 রান তোলাটা তখন প্রায় সময়ের অপেক্ষা। কিন্তু ঘটনাটা ঘটল তখনও ব্যাট করে চলেছে নিমাই দাস। যদিও ওদের 3টে উইকেট পড়ে গেছে, কিন্তু নিমাইকে তো সামলানোই যাচ্ছে না। বলের সুতো ছিঁড়ে দেওয়া মার চলছে তো চলছেই। পল ক্যাপ্টেন, ব্যাটসম্যান উইকেট কিপার। ও ডেকে নিল লেফট আর্ম স্পিনার সুজয়কে। কানে কানে কিছু কথাও বলে নিল। সুজয়ের প্রথম বলটাই বাউন্ডারি পার। সেকেন্ড বলটাও হেসে খেলে আরো 2 রান। তৃতীয় বলটা হঠাৎই ইনসুইং করে একেবারে ব্যাটের কানায় লেগে পলের গ্লাভসে। পল হাত তুলে লাফালো। মিতালি বয়েসের ক্যানেস্তারের আওয়াজ তখন তুঙ্গে। আপদ গেল বলে মিতালি বয়েস সবে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলছে, কিন্তু আম্পায়ারের হাত আর ওঠে না। আম্পায়ারের এহেন ডিসিশনে মিতালি বয়েসের বাকি 10 জন মাঠের মধ্যেই হৈহুল্য শুরু করে দিল। পলের একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সে কথা বলে কম। তার উত্তেজনা, আবেগ সে ধরে রাখতে পারে। মাত্র 16 বছর বয়সেই সে যেন সবার থেকে আলাদা। 2 মিনিট পর সে কি করবে 2 মিনিট আগেও তা বোঝা যায় না। অধিকাংশ সময় তার মুখ পাথরের মতো স্থির, নিথর। কিছু না বলে সে খেলা শুরু করে দিতে বলল। আরও একবার সুজয়কে কাছে ডেকে দু একটা Sample complete. Ready to continue?